Halo, welcome to my class math part 2. এখন আমরা চলে আসবো আমাদের 12 নম্বর অঙ্ক। এটা অঙ্ক আমরা অনেকবার করেছি, তবু কলম ভালো আমরা শুরু করি। কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। আর করেন 3 5 2 2 1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 113 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমেই এই সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটাকে আমরা 113 দিয়ে ভাগ করে দিতে হবে। 113 দিয়ে ভাগ করে দিতে হবে। কত আছে? 35,221। কত করা যাবে? 3 দিয়ে দেবে, 3 দিয়ে দেবে, 3 দিয়ে হবে 3 3 9, 3 3 3 3 3 বিয়োগ করে নিই। 12 থেকে বাইরে 3 1 আসলো, 5 থেকে 1 দিলে 5 থেকে 4 দিলে 1। নেক্সট আমরা নেব 2। ওটা এখানে আমরা একবার নেব, 12 থেকে 3 চলে গেল 9, 1 1 12 একবার 113। 11 থেকে 3 চলে গেল 8, এখানে আসলো 2 7। তাহলে বলছে কত বিয়োগ করলে, কত বিয়োগ করলে না 78 বিয়োগ করলে। তাহলে 78 কি করলে বিয়োগ করলে সংখ্যাটি 113 দ্বারা বিভাজ্য হবে।
পরে যদি বলে কত দিয়ে কত যোগ করলে সংখ্যাটি এতটা অবিভাজ্য হবে, তাহলে তিন পাঁচ দুই দুই এক কত যোগ করলে সংখ্যাটি কত অবিভাজ্য হবে না 113 দ্বারা ভাগ হবে। প্রথমে আমরা কি করবো, এটা দিয়ে এটাকে ভাগ করবো, তাই তো 113 3 দিয়ে 339 3 13 1 9 1 1 আর একবার দিয়ে 8 7। তো কত যোগ করতে হবে, এক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে না, এই যে ভাজক আছে 113, এই 113 থেকে কত বিয়োগ করতে হবে আমাদের না ভাগশেষটাকে বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করে যেটা হবে সেটাকে আমাদের পাশে যোগ করতে হবে না 35,221 সাথে যোগ করে দিতে হবে। পিছনে রাখতে পারি আমরা, তো বিয়োগ করি 13 থেকে 8 গেলে হয়ে গেল 5, আসলো 8, 8 গেলে 3 3 5 2 2 1 হয়ে গেল 6 5 2 5 3 2 5 3 তাহলে কত যোগ করতে হলো না, সরি কত যোগ করতে হবে, তাই তো তাহলে আমাদের কত যোগ করতে হবে না, আমাদের যোগ করতে হবে এই যে বিয়োগ করলে সেটা কিন্তু যোগ করতে হবে। 13 থেকে 8 গেলে গেল 5, ব্র্যাকেট আসলো 8 ও 3, এত যোগ করলে সংখ্যাটি এত দ্বারা কি হবে না অবিভাজ্য হবে। আশা করি বুঝতে পারছো। নেক্সট পরের অঙ্কে চলে যাবো। সেটা একটা জিনিস আমরা জেনে নিই, যদি আমরা পরপর দুটি সংখ্যা গুণ করি, পরপর দুটি সংখ্যা গুণ 1 গুণন 2, যেটা বেরোবে সেটা পরপর যে কোনো দুটি সংখ্যা রাখলে সেটা কত দ্বারা বিভাজ্য হবে না 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা কি হবে
2 দ্বারা বিভাজ্য হবে। এবার যদি আমরা তিনটা সংখ্যা নিই পরপর 1 2 3, তাহলে এই যে গুণফলটা বেরোবে সেটা কিন্তু সরি 6 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা যদি এইভাবে যদি চারটি সংখ্যা নিই পরপর 1 2 3 4, তাহলে আমাদের দ্বারা বিভাজ্য হবে না 24 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ যাবে। এবার একইভাবে যদি আমরা 5টা সংখ্যা নিই 5, যে কোনো সংখ্যা নিতে পারো কিন্তু পরপর নিতে হবে। এইভাবে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে না 120 দ্বারা বিভাজ্য হবে, মানে ভাগ যাবে। পরপর তিনটি সংখ্যার যোগফল দ্বারা বিভাজ্য হবে না পরপর তিনটি সংখ্যার যোগফল 1 2 যোগ 3, এই যোগফলটা কত দ্বারা বিভাজ্য হবে না যোগফলটা কত দ্বারা বিভাজ্য হবে বলো? যোগফল কত হচ্ছে 6, তার মানে কত দ্বারা বিভাজ্য হবে 3 দ্বারা বিভাজ্য হবে। সেটা আমাদের মাথায় রাখতে হবে। Very important. Very important topic. Next, আমরা পরের অঙ্কটা চলে যাব। একটা সংখ্যা 9 7 3 6 নেক্সটটার জন্য দেওয়া রয়েছে 5 7, তাহলে অঙ্কটিতে এই জায়গায় চিহ্নটিতে কত হলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা 9 দ্বারা জানি যে সংখ্যাটির যোগফলকে সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টিকে 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে আমরা যদি যোগ করি 6 কত হচ্ছে 7 5 12 6 18 3 21 3 21, আচ্ছা 7 12 6 18 3 21 7 28 7 37, যোগফল হচ্ছে 37। তো 9 দিয়ে ভাগ দেবে 9 4 36, 9 5 45, তাহলে আরো কত চাই আমার যোগ করতে হবে। তাহলে আরো কত চাই না আমার 45, তাহলে এখানে আমাদের 45 দিয়ে করলাম 37, তাহলে কত অ্যান্সার আসবে? অ্যান্সার আসবে আমাদের 8। তাহলে এখানে এই তারকা চিহ্নটিতে আমাদের কত লাগবে 8 লাগবে। এই 8 হলো আমাদের কি অ্যান্সার। তাহলে এটা গেল নেক্সট আরেকটা
নেক্সট পরের অঙ্ক আমরা নিই। ভিডিওটা ফাস্ট স্লো হয়ে গেলে আপনারা ফাস্ট করে রেখে যাবেন, দেখবেন তাহলে কোথাও ভিডিও দেখা যাবে। অথবা যদি ঠিকই লাগে তো এভাবেই দেখবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেষ অবধি দেখবেন আরো নতুন নতুন টপিক অঙ্কটিতে রয়েছে। এবার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টপিক একটা। অঙ্কের প্রথমে রয়েছে 32 plus 33 plus 34 35 plus 36 plus 37. ওকে, না কত দ্বারা বুঝতে পারছেন? কত দ্বারা বিভাজ্য হবে। তো এখানে আমরা কিছু করি, এই ধরনের অঙ্কগুলোতে আমরা কি করতে হবে, প্রথমে দেখো পরপর আছে পাওয়ার গুলো, তো প্রথমে আমি কমন নিয়ে নেব। 4 পাওয়ার 32, তারপর থাকলো আমাদের 4 পাওয়ার কত, 0, তাই তো। তারপরে আবার থাকলো 4 পাওয়ার 1, 4 পাওয়ার 2, 4 to the power 3, 4 to the power 4 and 4 to the power 5. তো দেখো তারপর 4 to the power 32, এখানে কোনো কিছুর পাওয়ার 0 হলে বলবেন আমরা 1, 4 এর পাওয়ার 4, 4 4 16, কত হবে, 4 to the power 3 হবে 64, 4 to the power 4 256 and 4 to the power 5 হলো 1 0 2 4। তার কথা হচ্ছে আমাদের 32 থাকছে, এখানে যোগ করে কত হবে আমাদের, 4 5 9 410 14 6 20 5 25, 2 4 5 9 9 15 16 16 6 আর হলো 1 আর 0 আর 2 তাই হলো 3 আর 2 থাকলো 1, তাহলে 1365। এবার বলেছে কত দ্বারা বিভাজ্য হবে, তো 4 পক্ষে 4 আছে, যে সংখ্যাটাই হোক 1365 সংখ্যাটিকে যত দ্বারা ভাগ, যত যে সংখ্যাগুলো দিয়ে যাবে ভাগ, এই পুরো গুণফলটাকেও তত দ্বারা ভাগ যাবে। 1365 সংখ্যাটি আমরা পালে পড়ি, এখানে তো লিখে নিই। কতটা হচ্ছে 3 দিয়ে যাবে কিনা, 3 দিয়ে যাবে, আর 3 4 12 থাকলো 1, 3 5 15, 3 5 15, নেক্সট 3 দিয়ে যাবে আর
3 4 12 না, তাহলে এখানে 5 দিয়ে দিই আমরা, 5 এবং 45, 5 একে 5। আচ্ছা, তো এখানে এবার 7 কত হবে, 7 একে 7, 7 3 21। তাহলে 1165 কে ভেঙে আমরা কত পাচ্ছি, না এই সংখ্যাটাকে ভেঙে আমরা পাচ্ছি 3 গুণন 5 গুণন 7 গুণন, এই সংখ্যাগুলো দিয়ে যতগুলো সংখ্যা তৈরি হবে, হ্যাঁ, ততগুলো সেই সংখ্যাগুলো দিয়ে কত বিভাজ্য, এই সংখ্যাটি বিভাজ্য হবে। তাই আমরা দেখে নিই, প্রথমে হবে 3, এটা সংখ্যা হবে 3, 5, 7, 13, 3 5 গুণ করলে 15, 3 7 হবে 21। আচ্ছা, 3 7 21, 3 দিয়ে গুণ করলে 3 13 হচ্ছে 39, 3 দিয়ে গেলে 5 দিয়ে, 5 7 হয়ে গেল 35। আচ্ছা, 35টা এখানে ঢুকে দিই, 5 7 35, আর হয়ে গেল এদিকে 5 13 হয়ে গেল 65, 13 7 হয়ে গেল 91। এতগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাগুলোকে আমরা যদি গুণ করি, 3 দিয়ে যদি আবার গুণ করি এই সংখ্যাগুলোকে, যতগুলো সংখ্যা তৈরি হবে সেগুলো দিয়েও কিন্তু বিভাজ্য হবে, এই সংখ্যাগুলো হবে। আরো জানি বিভাজ্য 15 সাথে 105, তাই না, 105, আরো অনেকগুলো সংখ্যা তৈরি হবে, এতগুলো সংখ্যা দ্বারা কি হবে, এই সংখ্যাটি বিভাজ্য। তাই অ্যান্সার হয়ে গেল আমাদের এইগুলো। নেক্সট আমরা পরের নম্বরে চলে যাই। বুঝতে পেরেছি অঙ্কটি। নেক্সট একটা অঙ্ক করি আমরা। এই ধরনের অঙ্কগুলো অনেক সময় চলে আসে পরীক্ষায়। হাজার লক্ষ 6,66,466 ভাগ 666 ভাগ 66। তাহলে এখানে দেখো, আমরা যদি শেষ থেকে ভাগ করে দেয় এটা কিন্তু হবে না, বা এটা নিয়ে যেহেতু ভাগের নিয়ম, ভাগের কাজ আগে করতে হবে, এখানে দু জায়গায় ভাগ রয়েছে, আমরা দুটো ভাগকেই একসাথেই করবো। এর জন্য আমাদের কি করতে হয়, প্রথমে 6, এই 6কে আমরা 5টা, এই যে সংখ্যাটা রয়েছে ভাগটাকে আমরা জানি গুণ করলে কিভাবে সংখ্যাটা বলতে পারবো, তাই না, লবে রয়েছে হলো নিচে হলো 6 6 6, তাই 6 6। তাহলে এখান থেকে আমরা কি করবো না, কাটাকাটি করবো। আমরা এটা দিয়ে কাটাকাটি করি, 66 দিয়ে 66 1 66, তারপরে গেল আমাদের কত না, তারপরে আবার 66 আর একটা 0, তারপরে এখানে আবার 66 তারপরে তো জটিল হয়ে গেল। আচ্ছা, তো তারপরে হয়ে গেল আমার কত 1 0 1 0 1, আর নিচে হয়ে গেল আমাদের কত, এটাকে আমরা যদি কাটাকাটি করি
তিন দিয়ে যাবে, তিন দিয়ে যাবে, তিন দিয়ে যাবে, তিন দিয়ে যাবে, তারপরে তিন দিয়ে কাটলে কত হবে না, তিন তিনে 9, এক, আবার তিন তিনে 9 হলো, তারপর 2, 3 6 18, 3 7 21, এই সংখ্যা মনে আর যাবে না, তাহলে দিলাম হবে 3 3 6 7। তো ওটা আপনারা দেখবেন এভাবে লিখে দিলাম আমি, আমরা যদি অ্যান্সারটা দেবেন সেটা জানাবেন। নেক্সট অঙ্কটা আমি জাস্ট ক্লাস অঙ্ক আছে যোগের 71.01 যোগ কত আছে না 312.03 যোগ 216.308 যোগ কত হয়েছে না 639। আমি কি করবো, তাহলে আমরা কি করতে হবে না যোগ করতে হবে। যোগ করার জন্য প্রথমে লিখে নিতে হবে কত আছে, প্রথম সংখ্যাটা 71.01, তারপরে কত রয়েছে আমাদের পরের অঙ্কটা রয়েছে দশমিকটা বসাই। এগুলো ক্ষেত্রে দশমিক আমাদের সবসময় সোজা রাখতে হবে। দশমিকের পর রয়েছে 0.3, আচ্ছা তারপরে রয়েছে কত না 216, দশমিক বসাই যাবে 216, আর রয়েছে 3087, হচ্ছে 739, দশমিক নেই তো দশমিকের আগে স্কোয়ারটাকে 439, এই দশমিক কিছু নেই।